মধ্যে খের বিচার আচার করতাম, যেই দিকে যাই আর সেই দিকেই তোমার টানাটানি আর দলাদলি আর মোলামুলি। ইয়া আল্লাহ, তুমি যে আমার খের মধ্যে জানি ফালাইলে, এই বিচার আচার করার দিন নাই। আমি দেখছি মধ্যের বান্ধে মানুষের মুখ দেখলে মায়া লেগে যায়। মানুষ যখন আমাকে ধরে তখন আমি আর না গিয়ে পারি না। মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব। কে? মুরব্বী সাহেব, আমি কনক রমেশ। আদাব। আদাব আদাব আদাব। রমেশ, তুমি কি মনে করে আসছো? আসো, ভিতরে আসো। আমি আপনাকে দেখার জন্য আজ কয়েকদিন যাবৎ মনটা বড় চটপট করতেছিল, আর না এসে পারলাম না, যার জন্য আমি আপনাকে বিরক্ত করছি। আপনি তো একজন ভালো মুরব্বী, 28-12-তে আপনি বিচার করে থাকেন। আপনার কথা তো দেশ এবং দোষে মানে। সেদিন মসজিদের হুজুরের সাথে আমার হঠাৎ করে দেখা হয়েছিল। হুজুর বললেন হুজুরের শরীরটা নাকি বেশি ভালো না, দেশের অবস্থাটাও তেমন একটা ভালো না। আমি এই জন্য আপনার কাছে এসেছি। দেখি মুরব্বী সাহেব, আপনার কাছে কোনো খবর আছে কিনা? না রমেশ, আমার কাছে কোনো খবর নেই। বিচার আচার করে আমি কোনো ধরনের টাইম পাই না। যদি কোনো খবর আমার কাছে থাকতো তাহলে রমেশ আমি তোমাকেও জানাই দিতাম, পুরা গ্রামবাসীরও আমি জানাই দিতাম। তুমি কোনো চিন্তা করো না রমেশ, তুমি গিয়ে তোমার সৃষ্টিকর্তার নাম স্মরণ করো আর আরাধনায় ব্যস্ত থাকো। আচ্ছা মুরব্বী সাহেব, আদাব রইল। আমি এখন আসি। আমি একজন সাংবাদিক। দেশের এই চরম অবস্থায় আমাকে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না। আমাকে দেশ এবং দশের জন্য কাজ করতে হবে। বাংলার সাধারণ মানুষকে, বাংলা ভাষা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাগ্রত করতে হবে। যাক, আমি আর একটু শহরে গিয়ে দেখি কোনো রিপোর্ট সংগ্রহ করতে পারি কিনা। ওই তো দেখা যাচ্ছে কি একটা গন্ডগোল বেঁধেছে, এখনো অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে। আমি যে কাজের জন্য আসছি আমার মনে হয় আমার আশাটা আজ সফল হবে। যাক, আমি কয়েকটা ছবি তুলে নেই, আমার পত্রিকায় দিতে পারবো। আমি যদি না আসতাম তাহলে এই খবরটা পেতাম না, আর যদি আমি এই খবরটা না পেতাম তাহলে আমার পত্রিকায় ওই খবরটা দিতে পারতাম না, আর দেশের মানুষও জানতে পারতো না আমাদের দেশের যে এরকম দুর্ভব অবস্থা। যাক, আমি এক সাংবাদিক, আমার কাজ হচ্ছে নৈতিকতার সহিত পালন করা। আমি এবার পত্রিকা অফিসে যাই, গিয়ে রিপোর্ট তৈরি করি। কাল সকালে সংবাদপত্রের মাধ্যমে এই খবরটা প্রকাশ করতে হবে। জীবন চলে যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, ওই দিন আর আসবে না। যেমন চাতক ফাঁকি খাল বিলের পানি খায় না, বিশুদ্ধ বৃষ্টির পানির আশা করে, আর আমিও আমার অপেক্ষায় আছি কবে যে আমার আশা পূরণ হইব। এর অর্থ হইল লালেলা, তার মানে বান্ডা লুটপাট করে খা, জন্মের মতো খা। ওই আজমত, আজমত, ওই আজমত, এই কোথায় গেলি রে তুই? জি হুজুর, আমি তো আপনার পাছনে পাছনে আছি। জি হুজুর
কইস না, আমি তো তোর কোনো ভাষাই বুঝি না। আরে কি হুজুর, আপনি আমার ভাষা বুঝবেন কি করে? আপনার তো দিন রাত চিন্তা হলো একটাই, কিভাবে দৌলত সংগ্রহ করা যায়। আরে দৌলত মানে সংগ্রহ করা, নিজের পেট বড় করা। আমি এতদিন আপনার সাথে থাকিয়া কিছু কি টের পাই না, সবই টের পাই। আরে আমি কোনো কিছু বলি না। আরে যেমন হাজির ঘরের হাজের মেয়েও আড়াই অক্ষর জানে। আরে ও মুরব্বি সাহেব, আমিও তো কোনো কিছু কম জানি না, কিন্তু বলি না। চাকরি চলে যাবে বলে সমুর তার মা আমাকে গড়ে দিবে নাই এক কাটে শুইতে। আরে যাক, বলেন আপনার জন্য কি করতে পারি? যা, বহুত ফাঁকলে কথা শিখছস, এতদিন বুঝি তোরে তোর ফাঁকনা গজাইছে। যা, আমার বৃন্দাবনী উক্কাটাকে নিয়ে তাড়াতাড়ি যা, দেরি করিস না। জি হুজুর, আমি যাইতাছি। আপনি একটু নাকে তেল দিয়ে বসে থাকেন, আমি আসতেছি। সামনাই শোন নাই কুত্তা, নাম তার বাগা। অসতের ছাই যেন রাখা